বীরভূম পুলিশ নাকি এবিপি আনন্দকে একটা নোটিশ পাঠিয়েছে যে অনুব্রত মণ্ডলের যে হুমকি দেওয়া টেলিফোন সেটা কেন বারবার শোনানো হচ্ছে বা দেখানো হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে নিউজটা দেখেছি। এবিপি আনন্দ কিন্তু প্রথা মেনে, নিয়ম মেনে বিপ শব্দ দিয়ে খারাপ কথাগুলোকে ঢেকে দিয়ে শোনাচ্ছে। আর এরকম একটা জঘন্য ঘটনা সেটা মানুষের সামনে তো আসাই উচিত, বারবার আসা উচিত। আর সোশ্যাল মিডিয়ার যুগে তো সেখানে বিপও চলছে না, সেখানে তো সবাই সবটা জানে কি হচ্ছে। ফলে এই ভদ্র ভাষায় বলতে গেলে ন্যাকামোটা বীরভূম পুলিশ কেন করছে? আমার কি মনে হচ্ছে তারা কি লজ্জা পাচ্ছে যে ক্ষমতায় থাকা যে দল, সেই দলের একজন তাবড় নেতা তাদেরই প্রশাসনকে এরকমভাবে গালিগালাজ করছে, ফলে পুলিশের লজ্জা হচ্ছে। ফলে পুলিশ যাকে ধরার তাকে না ধরে সে সত্যি বলছে কি মিথ্যে বলছে তার স্বাস্থ্য নিয়ে সেটা তদন্ত না করে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতে চাইছে। এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না। আমি একজন এই শহরের মানুষ হিসেবে, এই রাজ্যের মানুষ হিসেবে এর প্রতিবাদ করি। কোথায় অসত্য বা আপত্তিকর সংবাদ পরিবেশন করা হয়েছে তার উল্লেখ এবিপি আনন্দকে দেয়া পুলিশের চিঠিতে নেই। শাসক দলের প্রভাবশালী নেতা হলে তিনি কি আইনের ঊর্ধ্বে? ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে প্রশ্ন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়। দেখুন, আপনি চিঠিটা দেখলেন এবং এই চিঠি নিয়ে কোনো মন্তব্য আমরা করছি না। আপনার চিঠিটা দেখে ঠিক কী মনে হলো আজকের প্রেক্ষিতে? দেখুন, চিঠিটা আমি পড়লাম, চিঠিটা দেখে কিন্তু কোথায় অসত্য মানে আপনারা সংবাদ পরিবেশন করেছেন বা কোথায় অবজেকশনেবল কথাবার্তা বলেছেন সেটার কিন্তু কোনো উল্লেখ নেই। সেখানে চিঠিতে বলা হয়েছে আপনারা যেটা করেছেন সেটা যেন আর না করেন, এবং যদি ভবিষ্যতে করেন তাহলে পুলিশি হুমকি দেয়া হয়েছে। এতে সম্পূর্ণভাবে আপনাদের সংবাদ মাধ্যমের যে সাংবিধানিক মৌলিক অধিকার আছে, সংবিধানের 19-1 ক ধারায় যে সংবাদ পরিবেশন করা এবং সাধারণ নাগরিকের যে অধিকার আছে সংবাদ জানার, রাইট টু নো, আর আপনাদের যে অধিকার আছে রাইট টু ইনফর্ম, এই দুটো অধিকারই কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত 19-1 ক ধারায়। এবং এই যে অধিকার, এটাকে ক্ষুণ্ণ করতে গেলে আমাদের সংবিধানে বলা আছে রিজনেবল রেস্ট্রিকশনের মাধ্যমে সেগুলোকে আটকানো যায়। সেই রিজনেবল রেস্ট্রিকশন কিন্তু আইনের সাহায্যে হয়। এরকম পুলিশি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারও নয়, এটা পুলিশের চিঠির মাধ্যমে সেই অধিকারকে আটকানো যায় না, যদি না এটা পুলিশ স্টেট হিসেবে গণ্য হয়। এই চিঠিটা পড়লে যে কোনো লোক বলবে যে পশ্চিমবঙ্গ আর গণতান্ত্রিক রাজ্য নয়, এটা একটু পুলিশি স্টেট হিসেবে পরিণত হয়েছে। তিনি যেহেতু শাসক দলের একজন ক্ষমতাশালী প্রভাবশালী নেতা, তিনি কি আইনের ঊর্ধ্বে? এই সমস্ত প্রশ্ন তো আমরা করতেই পারি একজন নাগরিক হিসেবে, এবং আপনাদের এই সমস্ত প্রশ্নের উপর আপনাদের মানে ইনফরমেশন দেয়া আপনাদের কাজ, খবর পরিবেশন করা আপনাদের ডিউটি। ইট ইজ ইউর কনস্টিটিউশনাল রাইট। এখানে কি করে আপনাদেরকে এইভাবে ধমক দেয় আমি তো বুঝতে পারি না। এবং সেটা একটা কোনো আইনের তারা অবতারণা করছেন যে এই আইনের আপনারা লঙ্ঘন করছেন, এইটা প্রচার করে কোথাও নেই।